নমস্কার। বৃহস্পতিকে জ্ঞানের কারক বলা হয়, কিন্তু বৃহস্পতি এমন একটা গ্রহ যাকে আমরা নিজেরাই খারাপ করে ফেলি অজ্ঞানতাবশত, না জেনে বুঝে। কিভাবে খারাপ করি? আমরা জানি কালপুরুষের জন্মকুণ্ডলী অর্থাৎ মেষ লগ্নের জন্মকুণ্ডলী চতুর্থ স্থান এই কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হয়ে যায়। এই কর্কট রাশি আমাদের সোসাইটি, জনগণ, পাবলিকের রাশি। তাই বৃহস্পতি আমাদের সামাজিক ব্যবস্থাকে বানিয়ে রাখার গ্রহ। সমাজের সকলের সাথে ব্যবহার কেমন করা উচিত, সামাজিক সৌজন্যবোধ, কার্টেসি, গুরুজন, বয়স্ক মানুষের সাথে ব্যবহার কেমন রাখা উচিত, উচিত অনুচিতের মধ্যে ভেদ করতে শেখায় আমাদের পিতামাতা, গুরুজনেরা। কিন্তু সমস্যা হলো আমরা এখনকার সময়কার পিতামাতারা আমাদের সন্তানদের এগুলো শেখাতে ভুলে যাচ্ছি। তাই ধীরে ধীরে আমাদের সন্তানদের মধ্যে মোরাল ভ্যালুসও কমতে শুরু করেছে। মোরালিটি আর লিগালিটি এই দুটো জিনিসই আমাদের সামাজিক ব্যবস্থাকে ঠিক রাখতে হেল্প করে, কিন্তু মোরালিটি অনেক বেশি দামি। বৃহস্পতি মোরালিটি বা নৈতিকতার কারক। অনেক কিছু দেখবেন যে লিগালি শাস্তিযোগ্য না বা পানিশেবল না, কিন্তু মোরালি ঠিক না। যেমন ধরুন মাতৃভূমি, দেশের সেবা করা, দেশের উন্নতিতে কাজ করা প্রত্যেক নাগরিকেরই কর্তব্য। কিন্তু এটা না করলে কি ডাইরেক্টলি লিগালি আমাদের কোনো শাস্তি হয়, কিন্তু মোরালি আমরা ডাউন হতে থাকি। বয়স্ক মানুষ, গুরুজনদের সম্মান করা উচিত, তাদের প্রণাম করা উচিত সর্বদা। এটা মোরালি ঠিক। না করলে লিগালি আমাদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন হয় না। কেউ কেউ দীর্ঘদিন ধরে আমার কাছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অর্থাৎ অবৈধ বা বিবাহ বহির্ভূত সম্পর্কের ভিডিও চাইছেন। জন্মকুণ্ডলিতে কি ধরনের কম্বিনেশন থাকলে মানুষ অবৈধ সম্পর্কের দিকে এগোয়। আজকাল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে লিগাল বাধাও নেই, কিন্তু মোরালি কি এটা ঠিক? আমার মোরাল ভ্যালুস এইসব বিষয় নিয়ে ভিডিও বানাতে বাধা দেয়। সমাজ, সোসাইটির জন্য এগুলো নেগেটিভ। এখন সুযোগ অনেক, মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, যে এগুলোতে যেতে চাই ছকে যোগ থাকুক বা না থাকুক, এতে সে জড়াবেই। এথিক্স, মোরালিটি, নৈতিকতাকে যদি আমরা প্রায়োরিটি না দিই, টাকা পয়সা, গাড়ি বাড়ি, লাক্সারি, কমফোর্টের উপরে কোনো রকম প্রভাব পড়বে না, ভেঙে পড়বে আমাদের এই সমাজ ব্যবস্থা। দেখবেন যে ইতিহাস ঘেঁটে সব সভ্যতার ধ্বংসের কারণ হলো এটাই। আমাদের বিভিন্ন পুরাণ অনুসারে কল্কি অবতারের আগমনের কারণ কি? অধর্ম যখন চরম পর্যায়ে চলে যাবে, সামাজিক ব্যবস্থা চালানো আর সম্ভব হবে না, প্রত্যেক মানুষ একে অপরের বিরুদ্ধে লড়তে থাকবে, শিষ্যরা গুরুর নিন্দা করবে, রাজা প্রজাকে শোষণ করতে থাকবে, তখন ধর্মের পুনঃস্থাপনের জন্য ভগবান বিষ্ণু কল্কি অবতার গ্রহণ করে এই সৃষ্টির ধ্বংস করবেন, আবার সত্যযুগ ফিরিয়ে আনবেন। অর্থাৎ একটা জিনিস স্পষ্ট, যত দিন যাবে, সময় যত এগোবে, বৃহস্পতি তত মানুষের খারাপ হতে থাকবে। তাই তার মধ্যে অধর্ম বাড়বে, নৈতিকতা কমবে, সামাজিক ব্যবস্থার বিপরীতে যাওয়ার ঝোঁকও তৈরি হবে।
সেই জন্য আপনারা দেখবেন যে আজ থেকে 50-60 বছর আগের কোনো জন্মকুণ্ডলিতে ভালো স্ট্রং বৃহস্পতি যতটা তার মধ্যে মোরাল ভ্যালুস দিত, এখনকার সময়কার তুঙ্গি বৃহস্পতি কারোর হরস্কোপে থাকলে সেই রকম মোরাল ভ্যালুস কিন্তু দেয় না। আর আমরা নিজেরাই নিজেদের কর্মের মাধ্যমে বৃহস্পতিকে আবার ড্যামেজও করছি। দ্বিতীয়, যে রকমভাবে বৃহস্পতি আমাদের খারাপ হয়, আমরা যত কৃতজ্ঞ হতে থাকি, অর্থাৎ আনগ্রেটফুল, অকৃতজ্ঞতা আমরা যত দেখাতে থাকি, বিশেষ করে আমাদের গুরুজন, গুরু, শিক্ষক, যাদের কাছ থেকে আমরা জ্ঞান গ্রহণ করে জীবনে এগিয়েছি, তাদের প্রতি কৃতজ্ঞতা ভাব নেই। গুরুকে ছোট করার চেষ্টা করছি, তার প্রতি বিদ্বেষ দেখাচ্ছি। বৃহস্পতিকে আমরা নিজের হাতেই পুরোপুরি ড্যামেজ করছি। অর্জুন এই কারণেই মহান, কারণ হলো সে সব জায়গায় তার নিজের একটাই পরিচয় রাখত, সে দ্রোণ শিষ্য। ভক্তের পরিচয় হলো ভগবান আর শিষ্যের পরিচয় তার গুরু। বৃহস্পতিকে ভালো রাখা অত্যন্ত জরুরি, তার কারণ বৃহস্পতি হলো আমাদের প্রোটেক্টর। বিপদ থেকে কোনো না কোনোভাবে আমাদেরকে উদ্ধার করবেই। বৃহস্পতি গ্রহ শুধু আকারেই বড় না, বৃহস্পতির ওজনও অনেক। বৃহস্পতির একার ওজন সৌরজগতের বাকি সমস্ত গ্রহের সম্মিলিত ওজনের প্রায় 2.5 গুণ। এই বিশাল কায়ার জন্যে বৃহস্পতির ম্যাগনেটিক ফিল্ড সুবিস্তৃত এবং অত্যন্ত শক্তিশালী, প্রচণ্ড স্ট্রং। সেই জন্য পৃথিবীর দিকে যখনই ছোট বড় কোনো পাথর, গ্রহাণুপুঞ্জ, উল্কাপিণ্ড এগুলো ধেয়ে আসে, বৃহস্পতি তার অত্যন্ত শক্তিশালী এই ম্যাগনেটিক ফিল্ড দিয়ে নিজের দিকে এই সমস্ত জিনিসকে আকৃষ্ট করে নেয়। তাই বৃহস্পতির ক্ষতিও হয়, কিন্তু পৃথিবী বেঁচে যায়, মানব সভ্যতা বেঁচে যায়। নাসার বিভিন্ন পিকচারে বৃহস্পতির ছবি যদি দেখেন, দেখবেন যে বৃহস্পতির গায়েতে অনেক ছোট বড় গর্ত রয়েছে। একজন প্রকৃত ব্রাহ্মণ, পুরোহিত, গুরু তাই করে থাকে। অশুভ শক্তি, অশুভ চিন্তাভাবনা, অশুভ স্বভাব, নেগেটিভিটি থেকে আমাদেরকে রক্ষা করে। বিভিন্ন শাস্ত্র অনুসারেও গুরুর স্থান ভগবানের উপরে। ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, যাদেরকে আমরা সব থেকে শক্তিশালী মানি, তারা যদি রুষ্ট হয়ে যায় অর্থাৎ রেগে যায়, গুরু আমাদের রক্ষা করতে পারে। কিন্তু গুরু রুষ্ট হয়ে গেলে ত্রিদেবও আমাদেরকে রক্ষা করবে না। শাস্ত্র অনুসারে এরকমই বলা হয়। তাই শিষ্যের উচিত গুরুকে অবহেলা না করা, গুরুরও তেমনই উচিত নিজের মনকে বড় করা, শিষ্যের হিতের চিন্তা করা। বৃহস্পতিকে যদি আমরা নিজেদের অ্যাকশন, নিজেদের কর্ম দ্বারা খারাপ করে ফেলি, 90 থেকে 95% মানুষ জেনে বুঝে না জেনে বৃহস্পতিকে খারাপ করে ফেলে। তাহলে কি হবে? শাস্ত্র অনুসারে একটা মত আছে যে স্থানহানি করে জীবা, অর্থাৎ বৃহস্পতি যে স্থানে বসে থাকে বা যেভাবে বসে থাকে সেইভাবে সে হানি করে। তার থেকেও বেশি ক্ষতি করে বৃহস্পতি নিজের থেকে ষষ্ঠ ভাবে। তাই বৃহস্পতিকে যদি আপনি নিজের অ্যাকশন দ্বারা নেগেটিভ করে দেন, বৃহস্পতি নিজের থেকে ষষ্ঠ ভাবের প্রপার্টিকে সে খারাপ করবেই। শাস্ত্রেও মেনশন আছে, আপনারা বাস্তব বিভিন্ন হরস্কোপেও এটা অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরুন
কারোর বৃহস্পতি রয়েছে তার লগ্ন ভাবেতে, অর্থাৎ ফার্স্ট হাউসে তার বৃহস্পতি রয়েছে। এই বৃহস্পতিকে যদি আপনি নিজের অ্যাকশন কর্মের দ্বারা নেগেটিভ করে দেন, বৃহস্পতি ফার্স্ট হাউসকে কিছু না কিছু ক্ষতি করবে, কিন্তু সব থেকে বেশি ক্ষতি করবে এই বৃহস্পতি থেকে ষষ্ঠ ভাবেতে যে হাউস গিয়ে আপনার পড়ছে। যেমন ফার্স্ট হাউসে যদি কারোর বৃহস্পতি থাকে, এই বৃহস্পতি থেকে ষষ্ঠ ভাব গিয়ে পড়বে আপনার জন্মকুণ্ডলীর এই 6th হাউসেই। তাই ফার্স্ট হাউসের বৃহস্পতিকে যদি আপনি নিজের কর্মের দ্বারা নেগেটিভ করে দেন, 6th হাউসের প্রপার্টিকে সে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত করবে, যার জন্য আপনার রোগ বাড়বে, শত্রুতা পিছু ছাড়বে না, ঋণও বাড়বে, অনেক চেষ্টার পরেও কম্পিটিশনে সাকসেস পাবেন না, সহজে চাকরি পাবেন না, বা চাকরি পেলেও উন্নতি হতে চাইবে না। দ্বিতীয় ভাবেতে যদি আপনার বৃহস্পতি থাকে, এই বৃহস্পতিকে যদি আপনি নিজের অ্যাকশন দ্বারা নেগেটিভ করে দেন, এই বৃহস্পতি থেকে ষষ্ঠ ভাব গিয়ে পড়বে আপনার জন্মকুণ্ডলীর সপ্তম ভাবেতে। ফলে সপ্তম ভাবের প্রপার্টিকে সে নষ্ট করবে। বিবাহিত জীবন, পার্টনারশিপ, ম্যারেজ লাইফ, বিজনেসকে ড্যামেজ করবে। বৃহস্পতি যদি আপনার তৃতীয় ভাবেতে থাকে, এই বৃহস্পতিকে যদি আপনি নিজের কর্মের দ্বারা ড্যামেজ করেন, তাহলে এই বৃহস্পতি থেকে ষষ্ঠ ভাব গিয়ে পড়বে আপনার জন্মকুণ্ডলীর এই অষ্টম ভাবেতে। অষ্টম ভাবের প্রপার্টিকে ক্ষতি করবে। আয়ুর জন্য ভালো না। আপনার জীবনে হঠাৎ করে বিপত্তি, দুর্ঘটনা, স্ট্রেস, মানসিক চাপ এগুলো আসতে পারে, ক্রনিক ইলনেসও আসতে পারে, আর ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তিতেও বাধা নিয়ে আসবে। আপনার যদি চতুর্থ ভাবেতে বৃহস্পতি থাকে, এই বৃহস্পতিকে যদি আপনি নিজের কর্মের দ্বারা ড্যামেজ করেন, চতুর্থ ভাব থেকে ষষ্ঠ ভাব গিয়ে পড়বে আপনার নবম ভাবে। নবম ভাবের প্রপার্টিকে এই বৃহস্পতি নষ্ট করবে, অর্থাৎ আপনার ভাগ্যের সাপোর্ট আপনি ঠিক মতো পাবেন না, গুরু পিতার সাপোর্টও আপনি সঠিকভাবে পাবেন না। বৃহস্পতি যদি আপনার পঞ্চম ভাবেতে অবস্থান করে, এই বৃহস্পতিকে যদি আপনি ড্যামেজ করে দেন, তাহলে আপনার জন্মকুণ্ডলীর এই দশম স্থান ড্যামেজ হতে থাকবে। কর্মের মধ্যে একটা ফ্লাকচুয়েশন, ওঠানামা নিয়ে আসবে, স্টেবিলিটির অভাব থাকবে, সঠিক সময়ে প্রমোশন, কাজের ক্রেডিট পাওয়া কিংবা স্ট্যাটাসে বাধা আসবে। বৃহস্পতি যদি আপনার ষষ্ঠ ভাবেতে থাকে, এই বৃহস্পতিকে যদি আপনি নিজের কর্মের মাধ্যমে ড্যামেজ করে দেন, তাহলে এই বৃহস্পতি আপনার একাদশ ভাবের প্রপার্টিকে নষ্ট করবে, অর্থাৎ আয় লাভের জন্য ভালো না, উচ্চাকাঙ্ক্ষা পূরণে বারবার বাধা চলে আসবে। আপনার জন্মকুণ্ডলিতে যদি সপ্তম ভাবেতে বৃহস্পতি অবস্থান করে, এই বৃহস্পতিকে যদি আপনি আপনার নিজের অ্যাকশন দ্বারা ড্যামেজ করেন, এই বৃহস্পতির অশুভ প্রভাব সর্বাধিক দেখা যাবে আপনার জন্মকুণ্ডলীর এই দ্বাদশ ভাবের উপরে। দ্বাদশ ভাবের প্রপার্টিকে সে নেগেটিভ করে দেবে, যার জন্য কি হবে, আপনার জীবনে লসেস অনেক বেড়ে যাবে, এক্সপেন্সেস বাড়বে, ক্ষতি হবে, অর্থের অপচয় যেমন হবে, সময়ের অপচয় হবে, লাইফের মধ্যে একটা ডিপ্রেশন, বারবার ফেলিওর, আইসোলেশন, কাছের মানুষের থেকে দূরত্ব, সেপারেশন, এগুলো সে
নিয়ে আসবে। বৃহস্পতি যদি আপনার অষ্টম ভাবেতে অবস্থান করে, এই বৃহস্পতিকে যদি আপনি নিজের কর্মের মাধ্যমে নেগেটিভ করে দেন, এই বৃহস্পতির অশুভ প্রভাব গিয়ে পড়বে আপনার লগ্নের উপরে বা ফার্স্ট হাউসের উপরে, যার জন্য আপনার হেলথকে ড্যামেজ করবে, নিজের পার্সোনালিটি অ্যাটিটিউড এর মধ্যে ডেভেলপমেন্ট আসতে দেবে না, আপনার কথা কেউ শুনতে চাইবে না, আপনাকে সহজে মানুষ মানতে চাইবে না। বৃহস্পতি যদি আপনার নবম ভাবেতে অবস্থান করে, এই বৃহস্পতিকে যদি আপনি নিজের অ্যাকশনের মাধ্যমে ড্যামেজ করে দেন, এই বৃহস্পতির অশুভ প্রভাব গিয়ে পড়বে আপনার জন্মকুণ্ডলীর সেকেন্ড হাউসের উপরে, নিজের ফ্যামিলি, কুটুম্ব, পরিবারের থেকে দূরত্ব, পরিবারের মধ্যে মনোমালিন্য এবং আপনার সেভিংসে বাধা দেবে, অর্থ জমা হতে দেবে না। আপনার যদি দশম ভাবের উপরেই বৃহস্পতি অবস্থান করে, এই বৃহস্পতি যদি আপনি নিজের অ্যাকশন দ্বারা ড্যামেজ করে দেন, তাহলে এই বৃহস্পতির অশুভত্ব গিয়ে পড়বে আপনার জন্মকুণ্ডলীর এই তৃতীয় ভাবের উপরে, যার জন্য নিজের ইচ্ছা শক্তি কমতে থাকবে, কারেজ কমবে, যোগাযোগে বাধা আসবে, ছোট ভাই বোনের সাথে সম্পর্কে দূরত্ব তৈরি হবে। আপনার যদি একাদশ ভাবের উপরে বৃহস্পতি থাকে, এই বৃহস্পতিকে যদি আপনি নিজের কর্মের মাধ্যমে ড্যামেজ করেন, তাহলে আপনার জন্মকুণ্ডলীর চতুর্থ ভাবের উপরেই ম্যাক্সিমাম নেগেটিভিটি চলে আসবে। চতুর্থ ভাবের প্রপার্টিকে নষ্ট করার চেষ্টা করবে। ঘর মায়ের জন্য ভালো না, ঘরে শান্তি নেই, ডোমেস্টিক পিস নেই, ঘর থেকে দূরে আপনাকে নিয়ে যাবে, জন্মস্থলেতে উন্নতিতে বাধা আসবে, নিজের ঘর, গাড়ি, লাক্সারি, কমফোর্ট এগুলোতেও বাধা আসবে। আপনার জন্মকুণ্ডলীতে যদি দ্বাদশ ভাবের উপরে বৃহস্পতি অবস্থান করে, এই বৃহস্পতির কে যদি আপনি খারাপ করে দেন নিজের অ্যাক্টিভিটির মাধ্যমে, নিজের কর্মের মাধ্যমে, তাহলে এই বৃহস্পতির অশুভ প্রভাব গিয়ে পড়বে আপনার জন্মকুণ্ডলীর এই পঞ্চম ভাবের উপরে। পঞ্চম ভাবের প্রপার্টিকে এই বৃহস্পতি ক্ষতি করবে, যার জন্য আপনার এডুকেশনে বাধা চলে আসবে, লাভ অ্যাফেয়ারেও বাধা আসবে, নিজের ভুল সিদ্ধান্তে ক্ষতি হবে, সন্তান ভাগ্যকেও কমাবে। এই ঘরগুলো সম্পর্কিত যে নেগেটিভ ফলগুলো আপনি পাচ্ছেন, তার কারণ হলো আপনি নিজের কর্মের মাধ্যমেই বৃহস্পতিকে নেগেটিভ করে দিয়েছেন। কিন্তু আপনি যদি সেই 5% মানুষের মধ্যে থাকেন, অর্থাৎ নিজের অ্যাকশনের দ্বারা, নিজের কর্মের মাধ্যমে বৃহস্পতিকে পজিটিভ করে রেখেছেন নিজের জীবনযাত্রায়, তাই বৃহস্পতি থেকে তখন কিন্তু ষষ্ঠ ভাব আপনাকে পুরস্কৃত করবে। যেমন ধরুন কারোর এই লগ্ন ভাবেতে অর্থাৎ ফার্স্ট হাউসে বৃহস্পতি যদি থাকে, সে যদি এই বৃহস্পতিকে নিজের কর্মের মাধ্যমে ভালো করে রাখে, তাহলে এই ষষ্ঠ ভাবই তাকে বিশেষভাবে গ্রোথ দেবে। সেই জন্য দেখা যাবে যে এদের রোগ সহজে হবে না, সহজেই কম্পিটিশনে জয়ী হবে, শত্রু থাকবে না, ঋণ কমাবে, ভালো চাকরি পেয়ে যাবে, চাকরির মাধ্যমে বা সেবার মাধ্যমে জীবনে অনেক বড় জায়গায় এরা পৌঁছতে পারে। আশা করি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। আজকের মতো তাহলে শেষ করলাম। ধন্যবাদ সকলকে।